দেখো ভাই, বর্তমানে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা চলছে, আর এই মহাকুম্ভে প্রচুর লোক যাচ্ছে আর প্রচুর লোক ভাইরাল হচ্ছে ইন্টারনেটে। তারই মধ্যে আছে এক্সাম্পল আইআইটি বাবা এবং বিভিন্ন রকম সাধুরা, ঠিক আছে। তো মহাকুম্ভ আমাদের সনাতন ধর্মের একটা পবিত্র উৎসব। তো সেখানে প্রচুর লোক যাচ্ছে, প্রচুর লোক সেখানে আধ্যাত্মিক জীবন কি সেটা খোঁজ বের করছে, ইত্যাদি ইত্যাদি। তো তারই মধ্যে একটা মেয়ে ভাইরাল হয়ে গেছে, যার নাম হলো মোনালিসা। তো সে অ্যাকচুয়ালি মালা বিক্রেতা, তার পরিবার শুদ্ধ মহাকুম্ভে গিয়েছিল মালা বিক্রি করতে, এবং তার যে রূপ সৌন্দর্য, তার যে মানে গভীর সমুদ্রের মতো চোখ, সুন্দর চোখ, সে দেখে প্রচুর দর্শক বলতে গেলে তার ফ্যান হয়ে যায়, এবং সে রাতারাত ইন্টারনেটে ট্রেন্ডিংয়ে চলতে থাকে, এবং তাকে বলা যায় মহাকুম্ভের ভাইরাল গার্ল নামে এরকমভাবে ট্রেন্ডিং চলতে থাকে পুরো ইন্টারনেটে। তো সেটা দেখে তো ও রাতারাতি ফ্যান ফলোয়ার বেড়ে যায়, সে রাতারাতি পপুলার হয়ে যায়। তার এই পপুলারিটি দেখার জন্য প্রচুর ডাইরেক্টর, সিনেমা করা ডাইরেক্টর তার কাছে ছুটে যায় এবং বলে যে তুমি কি আমার সিনেমায় কাজ করবে, ইত্যাদি ইত্যাদি। তো এরই মধ্যে মোনালিসা একজন ডাইরেক্টরের অফারকে মেনে নিয়েছে, এবং সে সে নাকি এখন মুভি করবে, যার নাম হলো ডায়েরি অফ মণিপুর, এরকম টাইপের একটা মুভি করবে সে। এবং সেখানে একজন আর্মি অফিসারের মেয়ে ক্যারেক্টারে সে থাকবে, মানে আর্মি অফিসার, ভারতীয় আর্মি অফিসার, তার মেয়ের ক্যারেক্টারে সে থাকবে। এবং সেই সিনেমাটা কতটা হিট হবে আমি জানি না, কিন্তু ভাইরাল গার্ল মোটামুটি এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে। সে এরই মধ্যে মুম্বাইতে যাবে, তিনি অ্যাক্টিং ইনস্টিটিউটে ভর্তি হবে এবং সে সেখান থেকে অ্যাক্টিং শিখবে। জানি না তার সিনেমা কতটা হিট হবে, কিন্তু বর্তমানে ভাই যে ট্রেন্ডিংয়ে থাকে সেই টপে থাকে, এটাই কিন্তু এই বিষয়ে জানা গেল। আপনার কি রায়, তার সিনেমা কতটা দেখতে চান মোনালিসা সিনেমা, একটু কমেন্টে জানাবেন।